হয়ে যাবে এবং তোমার এখানে যে আধার কার্ডে যে ফটো ছিল অটোমেটিক সেই ফটো এখানে চলে আসবে। প্রিয় বন্ধুরা, তোমরা কলেজে ভর্তি হওয়া স্টুডেন্ট হয়ে থাকো কিংবা ভর্তি হতে চাইছো কিংবা কলেজে এক্সিস্টিং স্টুডেন্ট হয়ে থাকো, প্রত্যেকের জন্য ও একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা প্রত্যেকে করতে হবে। সরকারি চাকরি কিংবা সরকারি কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে কিংবা পশ্চিমবঙ্গ তথা দেশে কোনো না কোনো এডুকেশনের সাথে যুক্ত থাকতে গেলে এই মুহূর্তে ম্যান্ডেটারি প্রত্যেকের জন্য, সেটা হচ্ছে ABCID। ABCID কি এবং কেন প্রয়োজন সেটা বলবো, সাথে কিভাবে তোমরা এখনই তোমার স্মার্টফোন দিয়ে ABCID তৈরি করতে পারো সেটাও বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে জানাবো। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি যে ABCID এটা কি কাজে লাগে। যখন আমি তোমাদের বলি যে তুমি যে ভারতীয় তার প্রমাণপত্র কি, তখন তুমি কি দেবে না আইডি দেবে। তোমার কি আইডি? আধার আইডি দিতে পারো, ঠিক আছে, আধার আইডি দিতে পারো, প্যান কার্ড দিতে পারো, ঠিক আছে, প্যান আইডি দিতে পারো, ঠিক আছে। এই ধরনের আমাদের গভর্নমেন্ট ডকুমেন্টেশন রয়েছে, সরকারি ডকুমেন্টেশন রয়েছে। আর যদি এখন তোমাকেই জিজ্ঞাসা করি যে তুমি ভারতীয়, তাহলে তুমি আধার কার্ড দেখাবে, প্যান কার্ড দেখাবে, পাসপোর্ট দেখাবে, বিভিন্ন মাধ্যম আইডি রয়েছে। একই সাথে আমি যদি তোমাকে বলি যে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কি, তাহলে কেউ হয়তো বলবে যে না আমি গ্র্যাজুয়েশন করেছি, পোস্ট গ্র্যাজুয়েশন করেছি, বা উচ্চ মাধ্যমিক পড়েছি, বা ডিপ্লোমা করেছি, বা এক্সটার্নাল কোনো মিউজিক নিয়ে কোর্স করেছি, বা কেউ বললো যে না আমি রীতিমতো লাইফে কোনো টেকনিক্যাল ফিল্ডে গেছি, বা কেউ বললো যে আমি অটোমোবাইল করেছি। তো প্রত্যেকের আলাদা আলাদা এডুকেশন কোয়ালিফিকেশান আছে, কিন্তু তার প্রমাণ যদি চাই তাহলে এক গাদা রেজাল্ট, এক গাদা সার্টিফিকেট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব তোমরা দিয়ে দেবে। কোনো স্পেশাল কিছু নেই যেটা একবারে যার মধ্যে সমস্ত কিছু গভর্নমেন্ট রেজিস্টার রয়েছে। তো এই কারণেই কিন্তু ABCID ছাত্রছাত্রীদের এডুকেশন, ঠিক আছে, এই এডুকেশনের জন্য শিক্ষার সমস্ত ডকুমেন্ট বা ভ্যালিড আইডি তোমরা বলতে পারো, যেরকমভাবে আমাদের গভর্নমেন্ট আইডি চলে থাকে, আধার কার্ড, প্যান কার্ড, এমনভাবে এডুকেশন কোয়ালিফিকেশন প্রুভ করার জন্য থাকে ABCID, ঠিক আছে, ABCID, ঠিক আছে। এই ABCIDর পুরো নাম যদি বলি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, ব্যাংক অফ ক্রেডিট, ঠিক আছে, ক্রেডিটস, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। মানে এখানে তুমি ছোটোবেলার থেকে ক্লাস 1 থেকে শুরু করে 10, 12, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, PhD যাই করে থাকো না কেন, বা কোনো টেকনিক্যাল ফিল্ডে যেয়ে থাকো না কেন, বা মিউজিক করে থাকো না কেন, তোমার খেলায় নলেজ থাকুক না কেন, মানে তোমার এডুকেশন শুধুমাত্র পড়াশোনা না, যে কোনো টাইপের এডুকেশন, আর হতে পারে সেটা ফিজিক্যাল এডুকেশন, হতে পারে তোমার কোনো কম্পিটিশন রয়েছে, তুমি ন্যাশনাল লেভেলে খেলছো, সেই সমস্ত কিছু তোমার ক্রেডিট হিসাবে কি হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটে থাকবে। এবং যার কারণে তোমাকে যখন কোনো কোম্পানি সিলেক্ট করবে তোমাকে বলতে হবে না যে আমার এই ব্যাপার আছে। তুমি তোমার যে ABCID আছে, এই ABCID মানে ABC যে কার্ড, আমি দেখবো এখনই বলবো যে কীভাবে ABCID তোমরা তৈরি করবো। ওইটিতে ABC যে নাম্বার রয়েছে, ABC যে নাম্বার রয়েছে, আইডি নাম্বার রয়েছে, যেমন আমাদের প্যান কার্ডের নাম্বার থাকে, আধার কার্ডের নাম্বার থাকে, সেরকম ABC যে আইডি নাম্বার আছে সেই আইডি নাম্বারটা দিয়ে তোমার এডুকেশনের কোয়ালিফিকেশনের সমস্ত ডিটেলস পাওয়া যাবে, যেখান থেকে তোমার পরিচয়, তোমার শিক্ষাজগত যোগ্যতার পরিচয় হচ্ছে ABCID। তো প্রত্যেকে যারা আগে করে ফেলেছো পাস আউট তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা নতুন পাস আউট করেছো তাদের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকের এই মুহূর্তে ABCID করা উচিত। এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে বা সমস্ত প্রসিডিওর বা চাকরি বাকরি পেতে গেলে এটা তো এখন থেকে লাগবেই, প্রত্যেকে করে রাখো। তো কিভাবে করবে সেই প্রসিডিওরে বলি, সরাসরি তোমরা গুগলে চলে যাবে। দেখো, সবার প্রথমে তোমাদের ফোনে গুগল ব্রাউজার খুলে নিতে হবে, যে কোনো একটি ব্রাউজার খুলে এখানে সার্চ করতে হবে ABCID, ঠিক আছে, ABCID সার্চ করে প্রথমেই কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে www.abcid.gov.in। দেখো, এখানে তোমরা অনেকেই করতে পারো সাইন, ডিজিলকার যাদের না নেই রয়েছে,
কিন্তু অনেকের ক্ষেত্রে এখান দিয়ে করতে গেলে প্রবলেম হবে, তাই জন্য আমি বেসিক থেকে সম্পূর্ণটা বলবো যাতে কোনো রকম অসুবিধা না হয়। সেই কারণে তোমাদের কি হবে, গুগল ব্রাউজারে এখানে সার্চ করতে হবে প্রথমে ডিজি লকার, ঠিক আছে, ডিজি লকার যা সার্চ করতে হবে। ডিজি লকার সার্চ করলে এই যে দেখতে পাচ্ছ www.digilokar.in এই ওয়েবসাইটে সরাসরি চলে যেতে হবে, ঠিক আছে, এই ওয়েবসাইটে সরাসরি যেতে হবে। এখানে সমস্ত ভেরিফাই কাজকর্ম হয়ে থাকে, ভেরিফাই সব কিছু করা হয় একদম আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, দুটো থেকেই করতে পারো, কিন্তু এখান থেকেই তোমরা করবে যাতে কোনো রকম অসুবিধা না হয়। পুরো স্টেপটা আমি তোমাকে স্টেপ বাই স্টেপ ফোন দিয়ে দেখাবো, ফোনে আমি রীতিমতো যাচ্ছি, ওই স্ক্রিনে শেয়ার করে তোমাদের পুরোটা বলবো, যাতে ভিডিওটি বড় হবে কিন্তু প্রত্যেকটা ডিটেলসে তোমাদেরকে এক্সপ্লেন করবো যাতে ভুল না হয়, নির্ভুলভাবে তোমরা সমস্তটা কমপ্লিট করতে পারো। এই তৈরি করতে হবে, তো এখানে তোমাদের সরাসরি এই ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে এবং ডিজি লকারের অফিসিয়াল সরকারি ওয়েবসাইটটি খুলে নিতে হবে। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে গেলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছবি এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ডিজি লকারের। তো এক্ষেত্রে তুমি প্রথম ডিজি লকারে যেহেতু প্রবেশ করেছো, সেই কারণে তোমাদের রেজিস্ট্রেশন সবার প্রথমে করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সাইন আপ বলে একটি অপশান দেখাচ্ছে, এই সাইন আপে তোমাদের ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করলে কিন্তু তোমাদের একটি ডিজি লকারে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কি কি দিতে হবে। প্রথমে বলি, এখানে তোমার দিতে হবে হচ্ছে তোমার ফার্স্ট নেম দিতে হবে, এখানে ফার্স্ট নেম দিতে হবে, তারপরে ডেট অফ বার্থ দিতে হবে, তারপরে মেল ফিমেল যেটা রয়েছে সেটা দিতে হবে, তারপরে এখানে ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে এবং 6টা ডিজিটের সিকিউরিটি কোড বা পাসওয়ার্ড তোমরা বলতে পারো সেটা দিতে হবে। তো এখানে আমি সমস্ত ডকুমেন্টেশন ফিল করে নিই। তো এখানে আমি নাম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, ইমেল আইডি এবং 6টা নাম্বার দিয়ে পিন সেট করে সাবমিট অপশানটি রয়েছে, সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করলে তুমি যে ফোন নাম্বারটা দিয়েছো সেই ফোন নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে তোমাদের বসিয়ে দিতে হবে। তো এখানে আমার ওটিপি এসছে 516403, এই ওটিপিটি দিয়ে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করলেই এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ ভেরিফাই আধারের কথা বলছে, আধারকে ভেরিফাই করতে হবে, অর্থাৎ আধার কার্ড যে নাম্বারটি আছে সেই নাম্বারটি কিন্তু এখানে তোমাদের দিতে হবে এবং আধার কার্ডটিকে ভেরিফাই করতে হবে। আমি এখন স্টুডেন্টের আধার নম্বরটি দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের আধার কার্ড থেকে আধার নাম্বারটি দিয়ে দেবে। তো আধার নম্বরটা দেওয়ার পর তোমরা এখানে একটি নেক্সট বাটন দেখতে পাচ্ছ, এই নেক্সট বাটনে তোমাদের ক্লিক করতে হবে। তো নেক্সট বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করলেই তোমার আধার নাম্বারটি বা আধার কার্ডটি যে রেজিস্টার ফোন নাম্বারের সঙ্গে যুক্ত সেই রেজিস্টার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা তোমাদের কিন্তু এখানে বসাতে হবে, ঠিক আছে, এই ওটিপিটা এখানে বসাতে হবে এবং তারপরে সাবমিট করতে হবে। আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। তোমার আধার কার্ড যে ফোন নাম্বারের সাথে রেজিস্টার রয়েছে সেই ফোন নাম্বারে যে ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে তোমাদের সাবমিটে ক্লিক করতে হবে। আর সাবমিটে ক্লিক করলেই কিন্তু এরকম একটি ইন্টারফেস তোমরা দেখতে পারবে এবং তোমার আধার কার্ডে থেকে সমস্ত কিছু কিন্তু অটোমেটিক ফ্যাচ করে নেবে। দেখতে পাচ্ছ তোমার ফটো পাশে তোমাকে দেখাবে যেটা আধার কার্ডে দেওয়া রয়েছে, একই সাথে সমস্ত ডকুমেন্ট তোমার অটোমেটিক এখানে ফ্যাচ করে নেবে এবং আধার কার্ডের যে ডিটেলসটা সেটা ডিজি লকারে সেভ রয়ে গেছে এবং সরকারি ওয়েবসাইট, এক্ষেত্রে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। সেন্ট্রাল গভর্নমেন্টের নিজস্ব সরকারি ওয়েবসাইট, আমাদের দেশের ওয়েবসাইট, আর কাজেই আমাদের দেশের সমস্ত মানে অথেন্টিক ডকুমেন্টেশন এখানে সুরক্ষিত থাকে এবং সেই কারণেই এখান থেকেই সমস্ত কিছু সেভ করা হয় এই ওয়েবসাইটে, যেখানে এই ওয়েবসাইটটি সম্পূর্ণ সুরক্ষিত। তো এক্ষেত্রে এবিসি আইডি বানানোর জন্য তোমাকে প্রথমে থ্রি ডটে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে 3 নম্বরে হোম আছে, তারপরে ইস্যুড ডকুমেন্টের পর সার্চ ডকুমেন্ট বলে একটি অপশান দেখাবে, এই সার্চ ডকুমেন্টে তোমাদের ক্লিক করতে হবে। সার্চ ডকুমেন্টে ক্লিক করলে একটি সার্চ বক্স ওপেন হবে। এই সার্চ ডকুমেন্টে তোমাদের ক্লিক করে লিখতে হবে এবিসি আইডি, ঠিক আছে, এবিসি আইডি তোমাদের লিখতে হবে। এবিসি আইডি লিখে তোমরা সার্চ করবে,
যেই এবিসি আইডি লিখে তোমরা সার্চ করবে অটোমেটিক তোমাদের কাছে কিন্তু এবিসি আইডির একটি ডায়লগ বক্স শো করবে। তো এখানে সার্চ রেজাল্টে তোমরা দেখতে পাচ্ছ এবিসি আইডি যেই লিখেছি এখানে কিন্তু সার্চ রেজাল্টে একটি বিষয় শো করছে এবং সেটা হচ্ছে এবিসি আইডি কার্ড একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বলে। তো এখানে তোমাদের সিম্পলি ক্লিক করতে হবে এবিসি আইডি তৈরি করার জন্য। ক্লিক করলেই কিন্তু তোমার সমস্ত ডকুমেন্টেশন যেটা আধার কার্ডে দেওয়া আছে অটোমেটিক সেগুলো নিয়ে নেবে। তোমার নাম, তোমার এখানে নাম, তোমার ডেট অফ বার্থ, তোমার জেন্ডার অটোমেটিক নিয়ে নেবে। তারপরে তোমার একাডেমিক ডিটেলস, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিষয় তোমাকে এখানে দিতে হবে। তো এখানে তারপরে দেখতে পাচ্ছ দেয়া রয়েছে এখানে তোমাদের অ্যাডমিশন ইয়ার। তো এই এখন যদি তুমি অ্যাডমিশন হয়ে থাকো তাহলে 2023 সিলেক্ট করবে, যদি আগের বছর অ্যাডমিশন হয়ে থাকো তাহলে 2022 সিলেক্ট করবে, তার আগের বছর অ্যাডমিশন নিলে 2021 সিলেক্ট করবে। এক্ষেত্রে বলে রাখি তুমি এখন ইউজি পড়ো, পিজি পড়ো, ডিপ্লোমা পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি যবে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলে, যবে প্রথম কোর্সে যে সালে যুক্ত হয়েছিলে সেই সালটা এখানে দিতে হবে, বুঝতে পেরেছো? এখন যদি তুমি সেকেন্ড ইয়ারে পড়ো, এখন 2023 চলছে, তাহলে তুমি ফার্স্ট ইয়ারে যবে ভর্তি হয়েছিলে 2022 সেটা কিন্তু এখানে দেবে। মানে কোর্সে যবে যুক্ত হয়েছিলে, তুমি এখন থার্ড ইয়ার পড়লে থার্ড ইয়ারে 2023-এ পড়ছো, তাহলে 2021 তোমাকে সিলেক্ট করতে হবে, বুঝতে পেরেছো? অ্যাডমিশন ইয়ার কোনটা হবে? যখন ফার্স্ট ইয়ারে তুমি যুক্ত হচ্ছ সেই ইয়ারটা হবে অ্যাডমিশন ইয়ার। তো এখানে স্টুডেন্ট যেহেতু 2022 সালে, এখন সেকেন্ড ইয়ারে পড়ছে, 2022 সালে যেহেতু অ্যাডমিশন নিয়েছে 2022 আমি সিলেক্ট করলাম। তারপরে নিচে দেখতে পারবে এখানে দেওয়া রয়েছে আইডেন্টিটি টাইপ। তো আইডেন্টিটি টাইপে এখানে সিলেক্ট বলে একটি অপশান রয়েছে, সিলেক্টে ক্লিক করলে তোমার কাছে আইডেন্টিটি অনেক টাইপ চলে আসবে। তো এখান থেকে তোমরা রোল নাম্বার যদি তোমার কাছে থেকে থাকে তোমার কলেজের, তো এই রোল নাম্বার সিলেক্ট করতে পারো। যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা সিলেক্ট করতে পারো। যদি এনরোলমেন্ট নাম্বার থাকে এনরোলমেন্ট নাম্বার দিতে পারো। নিউ অ্যাডমিশন হলে নিউ অ্যাডমিশনে ক্লিক করতে পারো, আর নান কিছু না থাকলে নানে ক্লিক করতে পারো। তো এই ক্ষেত্রে তোমাদের কাছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার বা নিউ অ্যাডমিশনে যখন অ্যাডমিশন নিয়েছো ফিজের যে নাম্বার রয়েছে কিছু না কিছু নম্বর তোমাদের কাছে রয়েছে। তো এই ক্ষেত্রে যেহেতু রেজিস্ট্রেশন বা রোল নাম্বারই দেওয়ার চেষ্টা করবে যদি থাকে, তো এই ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, আমি সিলেক্ট করলাম এবং নিচে লেখা রয়েছে দেখো এখানে আইডেন্টিটি ভ্যালু। তো এখানে আইডেন্টিটি ভ্যালুতে এখানে কি বসাবে যেটা সিলেক্ট করবে। যদি রোল নাম্বার সিলেক্ট করো তাহলে রোল নাম্বার বসাবে, রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করে রেজিস্ট্রেশন নাম্বার বসাবে, নিউ অ্যাডমিশন সিলেক্ট করে নিউ অ্যাডমিশনে যা তোমার কোনো ডকুমেন্ট রয়েছে যেখানে নাম্বার রয়েছে, এটা ভ্যালিড বা এনরোলমেন্ট নাম্বার রয়েছে সেটা বসাবে। তো এক্ষেত্রে আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার আর দিচ্ছি, যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার আমি সিলেক্ট করেছি, রেজিস্ট্রেশন নাম্বারটা বলো। তো এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছি। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পারবে ইনস্টিটিউট নেম, অর্থাৎ ইনস্টিটিউশনের নাম তোমাকে এখানে সিলেক্ট ইনস্টিটিউটে ক্লিক করে সিলেক্ট করতে হবে। তোমার ইনস্টিটিউটের নাম এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। এই চেক বক্সে তোমাদের টিক করতে হবে, টিক করে গেট ডকুমেন্টে তোমাদের ক্লিক করতে হবে। তো গেট ডকুমেন্টে ক্লিক করলেই কিন্তু তোমরা দেখতে পারবে এবিসি আইডি তোমরা দেখতে পাচ্ছ এবিসি আইডি তোমার তৈরি হয়ে গেছে এবং নিচে তোমার এবিসি আইডি নাম্বারও দেখাচ্ছে এবং টাইম কখন তৈরি করেছো সমস্ত কিছু দেখাচ্ছে। এবং এইবারে শেষে এইখানে দেখতে পাচ্ছ তোমার একটা ডাউনলোড বাটন আছে, পিডিএফ আকারে তোমার এবিসি আইডি তোমার ফোনে তুমি ডাউনলোড করে রাখতে পারো, যখন দরকার হবে প্রয়োজন হবে তোমরা এটা কাজে লাগাতে পারবে। তো এক্ষেত্রে এই যে তোমার এই ডাউনলোড বাটন রয়েছে, এই ডাউনলোড বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করলে পিডিএফ বলে একটা সিম্বল তোমরা দেখতে পাবে, এই পিডিএফে তোমাদের ক্লিক করতে হবে। পিডিএফে ক্লিক করলেই কিন্তু পিডিএফটা সরাসরি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? পিডিএফটা সরাসরি ডাউনলোড হয়ে যাবে এবং তোমার এখানে যে আধার কার্ডে যে ফটো ছিল অটোমেটিক সেই ফটো এখানে চলে আসবে, তারপরে তোমার নাম এখানে চলে আসবে, তারপরে ডেট অফ বার্থ চলে আসবে এবং তোমার আর জেন্ডার চলে আসবে এবং শেষে একদম শেষে থাকবে হচ্ছে এবিসি আইডি, ঠিক আছে? এই যে এবিসি আইডি তোমরা দেখতে পাচ্ছ, শেষে থাকবে এবিসি আইডি এবং এটা এই যে একাডেমিক ক্রেডিট ব্যাংক অফ ক্রেডিট তোমাদের পুরো এই আইডি কার্ডটা তোমরা ডাউনলোড করে জেরক্স করে রাখতে পারো এবং পরবর্তীকালে শিক্ষা ক্ষেত্রে কাজে লাগাতে পারো। এবং এই যে এবিসি আইডি তৈরি করলে এই এবিসি আইডি কী কী কাজে তোমার ভবিষ্যতে লাগবে, কিভাবে এই আইডিকে তোমরা কাজে লাগিয়ে সুবিধা ভোগ করতে পারবে, কি কি সুবিধা রয়েছে এবিসি আইডির, তা নিয়ে কিন্তু ডেডিকেটেড একটি ভিডিও করেছি, যে ভিডিওটার লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো। ওই ভিডিওটা অবশ্যই দেখো, তোমরা জানতে পারবে এবিসি আইডির
কত সুবিধা রয়েছে, কি কি সুবিধা রয়েছে, কোন কোন ক্ষেত্রে এবিসি আইডিকে ইউজ করতে পারবে বর্তমানে। তো তোমরা এবিসি আইডি কিভাবে তৈরি করবে তা স্টেপ বাই স্টেপ জেনে গেছো। যদি এখনো কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখো। তুমি 12-এ পড়ো, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো কিংবা পড়াশোনা কমপ্লিট করে ফেলেছো, প্রত্যেকে এই এবিসি আইডি এখনই করে নাও। এবিসি আইডি তোমার আর এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ তোমার শিক্ষার গত যোগ্যতার পরিচয়পত্র, যেরকমভাবে দেশের নাগরিকের জন্য আধার কার্ড প্যান কার্ড, সেরকমভাবে দেশের নাগরিকের শিক্ষার পরিচয় এবিসি আইডি এবিসি কার্ড।